বৈশা ইউটিউবে রিলস দেখতেছিলাম তো হঠাৎ করে চাইনিজদের এরকম নুডলস খাওয়ার ভিডিও সামনে আসলে ভাই আর মনে করো পেটের অবস্থা ঠিক থাকে মানে ভাই এরা এমন ভাবে নুডলস খায় মনে হয় কি নুডলস এদের জাতীয় খাবার মনে করে এই যে গপ 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 করে এক একটা দুইটা তিনটা ডিম মুখের ভিতরে ঢুকায় দেয় তারপর নুডলস গুলো ঢুকায় দেয়। আমি বুঝি না ওরা কি কামড়ায় নাকি কিছু করে, মানে কোনো কথা নাই বার্তা নাই, কোনোভাবে একদম খাইতে পারলেই হয়েছে। তো যাই হোক নুডলস খাইতে দেখে আমার এত বেশি খাইতে মন চাইছে, তো বাসায় কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আমি মিস্টার নুডলসের এই 4টা নুডলস পাইছি। তো এই মিস্টার নুডলসের এই 4টা প্লেট নুডলস এখন রান্না করব। আর আমার একটা জিনিস আমি বুঝি না যে চাইনিজদের যে নুডলসগুলো আছে না তোমার, ওই নুডলসগুলো এত বেশি লাল হয়, মানে ওরা যে কোনো কিছু রান্না করলে ওটার ভিতরে মনে হয় স্পাইসি জাতীয় কিছু অনেক বেশি ইউজ করে। আর নাহলে যেই সসটা ওরা ইউজ করে ওইটা তো মনে করে কালারফুল হয়, মানে ওটা নুডলসটা দেখতেই মনে হয় কি অনেক ঝাল ঝাল এরকম টাইপের। তো আমি ভাবতেছি আজকে ওরকম ঝাল ঝাল নুডলস রান্না করবো। চাইনিজরা যে নুডলসগুলো তোমার রান্না করে বা ওরা যে নুডলসগুলো খায় ওই নুডলসগুলোর লুকটা এত বেশি জোস থাকে, মানে কালারটা এত সুন্দর থাকে যেটা বলার বাইরে। আচ্ছা যাই হোক, আমি মনে করি নুডলস রান্না করতে পাকের করে চলে আসছি। তো আসার পরে প্রথমে পানি দিয়ে দিছি, এরপরে পানি গরম হয়ে গেলে দিয়ে দিছি তোমার নুডলস, তারপর ম্যাগি মশলা। আর ভাই এটা এত ইজি, মানে নুডলস এমন একটা জিনিস যে কেউ রান্না করে খাইতে পারে। আর আমার মতো কে কে আসো মনে করো বাসা থেকে আম্মু বাহিরে গেলে নুডলস রান্না করে টুকটাক খাইয়া ফেলো, মানে কোনো কিছু রান্না করতে না পারলেও নুডলসটা রান্না করতে পারি আমরা। মনে হয় প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আছে সবাই নুডলস রান্না করতে পারি, মানে একদম ঝটপট হয়ে যায়। তো 2 মিনিট বা 5 মিনিটের ভিতরে, তো সময় লাগে না। তো এরপর আমি মনে করো ঝাল ঝাল করার জন্য দিয়ে দিছি গুঁড়ামরিচের একটু বেশি পরিমাণে দিছি যাতে ঝাল হয়। অন্যদিকে তো দেখতেছি ইদানিং অনেকে মনে করো কাঁচা মরিচের নুডলস খাইতেছে, তো ওই ভিডিও দেখার পর আমারও মন চাইছিল একটু খাইতে, বাট আজকে দেখি মনে করো চাইনিজদের মতোই খাই, আরেকদিন ওইভাবে খাওয়া যাবে। তো যাই হোক, এবার সুন্দর মতো মনে করো নাড়াচাড়া করে নিতেছিলাম নুডলসটা। আর নুডলসের লুক আর ভাই কি বলবো, আর এটা রান্না করার কথা আর কি বলবো। নুডলস এমন একটা জিনিস, ওটা যে একবার বললাম না, যেটা যে কেউ রান্না করতে পারে, এক একজন এক একভাবে রান্না করে খায়। এখন আমার একটা বাজে অভ্যাস, মনে করো যে কোনো খাবারের ভিডিও দেখলেই আমার কেন যেন ওই খাবারটা তখনই খাইতে মন চায়। যেমন চাইনিজদের এই নুডলস খাওয়ার ভিডিও দেখা মন চাইছে নুডলস একদম খাওয়াই লাগবে, মানে ওদের মতো ঝাল ঝাল। আর ওদের নুডলসটা কালারটা এত লাল, দেখতে মানে সুন্দর লাগে। নুডলসটা মনে করে খাইতে কিরকম আমি জানি না, মানে দেখতেই অস্থির লাগে। তো যাই হোক, নুডলসটা আমার হয়ে আসার পরে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে মনে করো প্রথমবার ডিম ভাজার সময় আমি যেভাবে নাড়াচাড়া শুরু করছিলাম, মানে প্রথমবার যখন আমি ডিম ভাজতে গেছিলাম ডিমের 12টা বাজায় ফেলছি, সেম এই নুডলসটার ভিতরে আমার ডিমের 12টা বাজায় ফেলছি। মানে কেইচ্ছা মনে করো কুচি কুচি বানাই ফেলছিলাম আমি প্রথমবার ডিম ভাজতে যাই, মনে করো এমন নাড়ছি, মানে ডিমটা যে সুন্দর করে উল্টাবো ওইভাবে উল্টাইতে যায় ডিমটা ভেঙে গেছে। তো এই কারণে রাইগা মনে করো খুরচুন দিয়ে ক্যাসতে 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 মনে করে একদম ঝুরি ভাজা বানাই ফেলছিলাম। যাই হোক, অনেক বক বক করলাম, যাক ফাইনালি আমার নুডলস রান্না করা হয়ে গেছে। একদম সাদা মাটা একটা মনে করো গুঁড়া মরিচের নুডলস বলতে পারি, স্পাইসি বলা যাবে না কারণ একদম নর্মাল কোনো রকম জাস্ট মরিচ দিছি আর ম্যাগি মশলা আর মনে করো নুডলসের যে মশলাটা ছিল ওইটাই। এবারে ভাবছিলাম মেহমানদের জন্য রাখা কাচের প্লেটে নিয়ে ওইটার ভিতরে নুডলস নিয়ে তারপরে খায়া তোমাদেরকে দেখাবো। পরে মনে পড়ছে ভাই আমি যদি কাচের প্লেট ধরি ওগুলো রাখছে মেহমানের জন্য, তাহলে আম্মু আমার পিঠের ভিতরে মনে করো ঢোল পিটাইবো, পিঠের উপরে মনে করো এত বড় বড় ঢোল পর্বত, ওইটা আমি নিতে পারবো না। তো যাই হোক, আজকের নুডলসটা মোটামুটি মজাই হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।